হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অ্যালকোহল, ফেনল এবং ইথার। তো সব থেকে প্রথমেই আমরা অ্যালকোহলের কিছু নামকরণ দেখব, তার প্রিপারেশন দেখব এবং তার যে কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো দেখব। তারপরে আমরা ফেনলে আসবো এবং একইভাবে আমরা ইথার পড়বো। তো সব থেকে প্রথমেই যখন কোনো আমরা অ্যালকোহলের কথা ভাববো তখন সেখানে আমরা দেখব যে OH গ্রুপটা থাকবে। ধরো আমার যদি মিথেন থাকে, CH4 মানে মিথেন, এটা আমরা প্রত্যেকেই জানি। এখান থেকে ধরো আমরা যদি একটা হাইড্রোজেনকে বের করে তার পরিবর্তে একটা OH-কে প্রবেশ করাতে পারি, তাহলে আমাদের এখানে তৈরি হবে CH3OH। তো এই যে CH3OH তৈরি হলো, এটাই হচ্ছে আমার এক ধরনের অ্যালকোহল। তো সব থেকে প্রথমেই আমরা কিছু নামকরণ দেখব। তো মোনোহাইড্রিক যে সমস্ত অ্যালকোহল আমাদের রয়েছে সেই সমস্ত অ্যালকোহলের কিছু নামকরণ আমরা এবার দেখব। মোনোহাইড্রিক অ্যালকোহল কাদের বলে? যে সমস্ত অ্যালকোহলের একটা মাত্র OH গ্রুপ থাকে তাদেরকে বলা হয়ে থাকে মোনোহাইড্রিক অ্যালকোহল। যেমন CH3OH, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একটা মাত্র OH গ্রুপ রয়েছে এবং আমরা জানি এর IUPAC নাম মিথানল। ক্লাস 11-এ তোমরা এগুলো মোটামুটি সবই পড়েছ। ঠিক তেমনিভাবে যদি CH3CH2OH করি তাহলে দুটো কার্বন রয়েছে, তাহলে এর নাম হবে ইথানল। আচ্ছা, এই ইথানল হচ্ছে ক ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। কারণ OH-এর সাথে অ্যাটাচ যে কার্বনটা রয়েছে সেই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের সাথে যুক্ত, সেই জন্য এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল। বেশ, ঠিক তেমনিভাবে যদি আমরা CH3CH OH CH3 এর কথা বলি, এর IUPAC নাম কি? 3টে কার্বন আছে, 3টে কার্বন হলে কি হবে? প্রোপান 2 অল, কারণ 2 নম্বরে OH গ্রুপটা রয়েছে। এটা ক ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ OH-এর সাথে অ্যাটাচ এই যে কার্বনটা, যেটাকে আমি স্টার করলাম, এই কার্বনটা দেখো বাঁ দিকে একটা কার্বন, ডান দিকে একটা কার্বন, দুটো কার্বনের সাথে যুক্ত রয়েছে, সেই জন্য 2 ডিগ্রি। ঠিক যেমনভাবে আগের এই স্টার দেওয়া কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত ছিল, সেই জন্য আমার 1 ডিগ্রি হয়েছিল। আচ্ছা, এই প্রোপান 2 আরেকটা জেনারেল নাম আছে, এটাকে বলা হয়ে থাকে আইসো। 3টে কার্বন আছে, সেই জন্য প্রোপাইল অ্যালকোহল। বেশ, ঠিক তেমনিভাবে যদি আমরা 3 ডিগ্রি একটা অ্যালকোহল নিই, এটা এই অ্যালকোহলটা ক ডিগ্রি? 3 ডিগ্রি। কেন 3 ডিগ্রি? কারণ OH-এর সাথে অ্যাটাচ যে কার্বনটা, যেটাকে আমি স্টার দিলাম, এটা দেখো 3 দিকে 3টে কার্বনের সাথে যুক্ত, ওপরে একটা, বাঁ দিকে একটা, ডান দিকে একটা, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এটার একটা সাধারণ নাম আছে, 3 ডিগ্রি তো, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে টারশিয়ারি। মোট কটা কার্বন আছে? 4টে কার্বন আছে, সেই জন্য বলা হয়ে থাকে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটা কিন্তু এর IUPAC নাম নয়, এটা হচ্ছে এর জেনারেল নাম। IUPAC নামটা তো তোমরা পারবে, 2 মিথাইল প্রোপানল। ঠিক আছে, 2 নাম্বার কার্বনে দেখো মিথাইল গ্রুপটা রয়েছে। আচ্ছা, 2 নাম্বার কার্বনে OH-টা রয়েছে, তাহলে তোমরা বলতেই পারবে 2 মিথাইল প্রোপান 2 অল। ঠিক আছে, তাহলে আমাদের এটা IUPAC নামকরণটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আমরা অ্যালকোহলের কথা বললাম। ঠিক তেমনিভাবে আরও বেশ কিছু অ্যালকোহল রয়েছে, যেমন আচ্ছা অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে আগের অংশটা তো তোমরা বুঝতেই পারলে। এরপরে আমরা লিখছি অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে দেখে নেবো আমরা অ্যালাইলিক অ্যালকোহল কাকে বলে। CH2 ডবল বন্ড CH CH2OH, এই ধরনের অ্যালকোহলগুলোকে বলা হয় থেকে অ্যালাইলিক অ্যালকোহল। অ্যালাইলিক কেন? তার কারণ হচ্ছে এই যে আমার কার্বন ডবল বন্ড কার্বন রয়েছে, এই দুটো কার্বনকে ছেড়ে পাশের যে কার্বনটা, যেটাকে আমি স্টার দিলাম, তার সাথে যদি আমার এই OH গ্রুপটা যোগ থাকে, তাহলে বলা হয়ে থাকে সেই অ্যালকোহলকে অ্যালাইলিক অ্যালকোহল। এবং যে কার্বনটাতে আমি স্টার দিলাম, অর্থাৎ ডবল বন্ডের পাশের কার্বনটা, এই কার্বনটার নাম হচ্ছে অ্যালাইলিক কার্বন। এর হাইব্রিডাইজেশন কী হবে? দেখো, কার্বনের 4টে সিঙ্গেল বন্ড রয়েছে, দুটো হাইড্রোজেনের সাথে এবং বাঁ দিকে একটা কার্বনের সাথে, ডান দিকে একটা OH-এর সাথে, সেই জন্য 4টে সিঙ্গেল বন্ড থাকার কারণে এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হাইব্রিডাইজড। ঠিক তেমনিভাবে যদি আমরা একটা রিং নিই, সেখানে একটা ডবল বন্ড দিই, তাহলে ডবল বন্ডের
কার্বন দুটোকে বাদ দিয়ে তার পাশে যদি আমরা একটা CH2 লিখি, তারপরে যদি আমি OH গ্রুপটাকে যোগ করি, তাহলে এটাকেও আমরা বলতে পারবো অ্যালাইলিক অ্যালকোহল। ঠিক তেমনিভাবে যদি আমি এরকম একটা রিং নিই, এই রিংটাতে ধরো আমি এখানটাতে ডবল বন্ড দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডবল বন্ডটা একটু সাইডে দিচ্ছি, এখানটাতে ডবল বন্ডটা দিলাম। এই ডবল বন্ডের পাশের যে কার্বনটা, মানে উপরের কার্বনটা, এর সাথে যদি আবার OH-টা যুক্ত থাকে, তাহলেও এটাকে আমি বলতে পারবো অ্যালাইলিক অ্যালকোহল। বেশ, ঠিক তেমনিভাবে এখন আমি বেশ কিছু অ্যারোমেটিক অ্যালকোহলের কথা বলবো। অ্যারোমেটিক অ্যালকোহল, তাহলে অ্যারোমেটিক অ্যালকোহল কাকে বলে? অ্যারোমেটিক অ্যালকোহল মানে আমরা বুঝতেই পারছি আমার একটা অ্যারোমেটিক গ্রুপ লাগবে। অ্যারোমেটিক গ্রুপ বলতে আমরা জেনারেলি কাকে বুঝি? বেনজিন গ্রুপকে বুঝি। তাহলে সেই বেনজিন গ্রুপের সাথে যদি আমার কার্বন থাকে এবং আমার যদি OH গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেগুলোকে আমি সব বলতে পারবো অ্যারোমেটিক অ্যালকোহল। ওপরেরগুলো কিন্তু দেখো কোনোটাই অ্যারোমেটিক ছিল না, কারণ এখানে কোনো অ্যারোমেটিক রিং নেই। কিন্তু নিচের এই যে এক্সাম্পলটা লিখলাম, বা আমি এর পরের যে এক্সাম্পলটা লিখছি, বেঞ্জিনের সাথে ধরো আমি দুখানা কার্বন দিলাম, তারপরে আমি OH দিলাম, তাহলে এটাকেও আমার বলা যাবে অ্যারোমেটিক অ্যালকোহল। তো এই সমস্ত অ্যারোমেটিক অ্যালকোহলগুলোর মধ্যে যারা কিছুটা এই অ্যালাইলিক টাইপের হবে, অর্থাৎ ডবল বন্ড, তার পাশের যে কার্বন সেখানেই আমার OH-টা যুক্ত থাকবে। যেমন প্রথমকার এক্সাম্পলটা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ ডবল বন্ডটা রয়েছে, তার উপরের দিকে যে কার্বনটা আমি লিখেছি, যে কার্বনটাকে আমি স্টার দিচ্ছি, তার সাথে OH-টা যুক্ত আছে। দেখো এটা কিছুটা অ্যালাইলিক টাইপেরই, কিন্তু অ্যালাইলিকের ক্ষেত্রে কোথাও বেনজিন রিং থাকেনি, কিন্তু আমার এখানে বেনজিক রিং রয়েছে। যেহেতু বেনজিন রিং রয়েছে, সেই জন্য এই অ্যারোমেটিক অ্যালকোহলটাকে আমি বলতে পারি বেনজাইলিক অ্যালকোহল। বেনজাইলিক অ্যালকোহল, এটা অ্যারোমেটিক অ্যালকোহলও বলা যায়, আবার বেনজাইলিক অ্যালকোহল নামে এটাকে স্পেসিফাইও করা যায়, ঠিক আছে। অনেক সময়তে দেখবে বইয়েতে বা কোশ্চেনে এই শেষের অ্যালাইলিকের IC পোর্শনটা দেয় না, শুধু অ্যালাইল লিখে ফেলে। বেনজাইলিকের IC পোর্শনটা দেয় না, এটাকে অনেক সময় বলা হয়ে থাকে বেনজাইল অ্যালকোহল। তো এটা দেখে নার্ভাস হওয়ার কিছু নেই, বেনজাইল অ্যালকোহল আর বেনজাইলিক অ্যালকোহল আমাদের ব্যাপারটা একই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে অ্যারোমেটিক অ্যালকোহলেরই একটা পার্ট হচ্ছে বেনজাইল অ্যালকোহল। অর্থাৎ আমরা বলতে পারি যে বেনজাইল অ্যালকোহল হলো এক ধরনের অ্যারোমেটিক অ্যালকোহল, বা আমরা বলতে পারি যে সমস্ত বেনজাইল অ্যালকোহলই অ্যারোমেটিক অ্যালকোহল, কিন্তু সমস্ত অ্যারোমেটিক অ্যালকোহল কিন্তু বেনজাইলিক অ্যালকোহল নয়। কারণ এই যে দ্বিতীয় এক্সাম্পলটা লিখেছি, এটা দেখো অ্যারোমেটিক অ্যালকোহল, ঠিক আছে, কারণ এখানে বেনজিন রিং আছে, তারপরে কার্বন আছে, OH আছে। কিন্তু এটাকে অ্যারোমেটিক অ্যালকোহল বলা গেলেও এটাকে কি আমরা বেনজাইলিক অ্যালকোহল বলতে পারবো? বেনজাইলিক অ্যালকোহল কিন্তু বলা যাবে না। বেশ, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপরে আমরা যে পোর্শনটাতে আসবো সেটা হচ্ছে ভিনাইলিক। ঠিক একই রকমভাবে ভিনাইলিকের জায়গায় তো অনেক সময় ভিনাইলও লেখা থাকে, IC-টা থাকে না, সেটা দেখো অসুবিধা হওয়ার কিছু ব্যাপার নেই, একই ব্যাপার। তো ভিনাইলিক ব্যাপারটা কীরকম? আমাদের CH2 ডবল বন্ড CH থাকবে, আচ্ছা, তারপরেই OH-টা ডাইরেক্ট যুক্ত থাকবে। অর্থাৎ এই যে আমার ডবল বন্ডের দুটো কার্বন, এই দুটো কার্বনের সাথে যখন OH-টা আমার ডাইরেক্ট বন্ড আকারে থাকবে, তখন সেটাকে আমরা বলবো ভিনাইলিক। অ্যালাইলিকের ক্ষেত্রে ব্যাপারটা কী ছিল? ডবল বন্ডের কার্বন দুটোকে বাদ দিয়ে পাশের যে কার্বনটা রয়েছে, যেটাকে আমি স্টার দিয়েছি, তার সাথে OH-টা যুক্ত ছিল। এখানে আমার ডবল বন্ডের যে দুটো কার্বন, তারই একটা কার্বনের সাথে, যেটাকে আমি স্টার দিচ্ছি, তার সাথে OH-টা যুক্ত আছে। এটা হচ্ছে আমার ভিনাইলিক অ্যালকোহলের উদাহরণ। এর হাইব্রিডাইজেশন কী হবে? দেখো কার্বনের 3খানা সিগমা বন্ড আছে, বাঁদিকে দেখো একটা এক্সট্রা পাই বন্ড রয়েছে, তাহলে 4টে বন্ডের মধ্যে 3টে সিগমা বন্ড, তাহলে এর হাইব্রিডাইজেশন হবে sp2। sp3 হাইব্রিডাইজড কিন্তু এটা হবে না। বেশ, ভিনাইলিকের আরও এক্সাম্পল আমাদের রয়েছে। এই যে এক্সাম্পলটা আমি লিখছি, ধরো আমি এখানে ডবল বন্ডটা দিলাম, ঠিক আছে, তাহলে ডবল বন্ডের সাথে তো ডাইরেক্ট OH-টা যুক্ত থাকতে হবে, তাহলে এটাকেও আমরা বলতে পারবো ভিনাইলিক অ্যালকোহল। তাহলে আমরা কী কী শিখলাম? সবথেকে প্রথম দিকেই তো শিখেছি আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলগুলো, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি, টার্সিয়ারি, ঠিক আছে। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ব্যাপারটা কীরকম? এই যে আগের পেজে আমরা যেগুলো দেখলাম, সবথেকে প্রথমে ইথানল, যেটাকে আমি 1 ডিগ্রি লিখলাম, এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি প্রাইমারি। 2 ডিগ্রি যেটা আমি আইসোপ্রোপাইল লিখলাম, সেটাকে তো আমি বলতেই পারি সেকেন্ডারি। আর 3 ডিগ্রিটাকে তো আমি টার্সিয়ারি লিখেই ফেলেছি। আচ্ছা, ঠিক তেমনিভাবে এরপরে আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে প্রথমেই অ্যালাইলিক অ্যালকোহল, তারপরে আমরা দেখলাম অ্যারোমেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহলের মধ্যে আমরা পেলাম বেনজাইলিক অ্যালকোহল, এবং অবশেষে আমরা পেলাম ভিনাইলিক
অ্যালকোহল। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ভিনাইলিক অ্যালকোহল, যেখানে আমাদের ডবল বন্ডের সাথে ডাইরেক্ট OH যুক্ত রয়েছে। তো এখানে যদি আমরা একটা অ্যারোমেটিক গ্রুপ নিই, অর্থাৎ যদি আমরা একটা বেঞ্জিন রিং নিই, তার সাথে ডাইরেক্ট যদি OHটাকে আমরা যোগ করে ফেলি, তাহলে এই যে বিশেষ যৌগটা আমরা পেলাম, এই যৌগটাকে বলা হয়ে থাকে ফেনল, যেটা নিয়ে আমাদের চ্যাপ্টারটাতে বেশ কিছু রিয়েকশান এর প্রিপারেশন আমরা পরবর্তীতে পড়ব। তাহলে এটাকে আমরা বলতে পারছি ফেনল। তাহলে এই যে কটা এক্সাম্পল আমরা দেখলাম, প্রত্যেকটা দিয়ে লক্ষ্য করে দেখো একটা করে OH গ্রুপ আছে, কোনোটাতেই কিন্তু দুটো করে OH গ্রুপের কোনো ব্যাপার নেই। সেই জন্য এগুলোকে প্রত্যেকটাকে বলা হয়ে থাকে মোনোহাইড্রিক অ্যালকোহল। তো এবার আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল বা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আচ্ছা, হেডিং হিসেবে তাহলে আমরা লিখি পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে এখানে আমরা গোটাটাই কভার করতে পারবো পলিহাইড্রিক অ্যালকোহল। বেশ, পলিহাইড্রিক মানে বুঝতেই পারছো একের বেশি OH গ্রুপ আমাদের থাকবে। ধরো CH2OH CH2OH এই গ্রুপটা আমাদের রয়েছে। কখানা OH গ্রুপ রয়েছে? দুটো OH গ্রুপ রয়েছে। আচ্ছা, এটার নাম কি? দুটো কার্বন গ্রুপ আছে, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল, অনেক সময় এটাকে শুধু গ্লাইকলও বলা হয়ে থাকে। আচ্ছা, যদি আমি তিনখানা OH দিই, CH2OH CHOH, তারপরে মনে করো লিখলাম আবার CH2OH, তাহলে কখানা OH হলো আমার? তিনখানা। এটার নাম হচ্ছে গ্লিসারল। এই যেগুলো এক্সাম্পলগুলো লিখছি এগুলো আমাদের পরেতে কাজে লাগবে, ঠিক আছে? সেগুলোকেই লিখছি। আচ্ছা, যদি আমার এখানে OH-এর সংখ্যাটা আরও বেশি হয়, ধরো আমি এখানে হোল 4 করলাম, তারপরে আমি আবার CH2OH করলাম। আচ্ছা, তাহলে এটার কি নাম হবে? এটার নাম হচ্ছে সরবিটল। তাহলে এইগুলো হলো আমার পলিহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল। বেশ কিছু নর্মাল যেগুলো এক্সাম্পল সেগুলো আমরা আগেতে জানি, IUPAC নামকরণ, সেগুলো এখানে আর ডিসকাস করছি না। বেশ, এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে আমাদের অ্যালকোহলের প্রিপারেশান। অর্থাৎ আমরা দেখব যে অ্যালকোহল কী করে প্রিপেয়ার করা হয়, তার কী কী প্রস্তুতি রয়েছে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা এতটাই।